ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং। আমি সাবির, তোমাদের সাবির স্যার। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যেটা আলোচনা করছিলাম সেটা হলো ডিসকাউন্ট চ্যাপ্টার, WBSSC গ্রুপ সির জন্য একটা অতি প্রয়োজনীয় অধ্যায়, যেখান থেকে তোমাদের অঙ্ক থাকবে। এর আগে পার্ট 2 হয়েছে, আজকে হবে পার্ট 3। এখানেও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা। সেক্ষেত্রে দোকানদার 10% ছাড় দিয়ে 8% লাভ করে। যদি দোকানদার ছাড় না দেয় তাহলে শতকরা কত লাভ করবে? বলছে রেডিওর ধার্য মূল্য দেওয়া আছে, তার উপর দোকানদার 10% ছাড় দিয়ে 8% লাভ করে। এই ছাড়টা কার উপর হবে? এই ছাড়টা হবে ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্যের উপরে ছাড় দিয়ে কি বিক্রয় মূল্য পাওয়া যাবে। সেই বিক্রয় মূল্যতে তাহলে বিক্রয় মূল্য যদি আমরা পেয়ে যাই তাহলে তার উপর 8% লাভ করে, তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব। আর ক্রয় মূল্য পেয়ে গেলে কি হবে? ক্রয় মূল্যের উপরে তাহলে সে লাভ করে, তাহলে শতকরা কত লাভ করে ইনটু 100। তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো তাহলে রেডিওর বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 10 বাই 100। যদি 100 টাকা ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 10। এটা হলো কি? ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্য যদি 1 হয় তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 বাই 100 ইন্টু ধার্য মূল্য যদি 480 হয় তাহলে কত হবে? 480 গুণিত 90 বাই 100। 432 টাকা। তাহলে রেডিওর বিক্রয় মূল্য পেলাম। এবার কি বলেছে? এত পার্সেন্ট ছাড় দিয়ে সে 8% লাভ করে। 8% লাভ করে মানে কি তোমরা বুঝতে পারছো? সেটিতে দোকানদার 10% ছাড় দিল, 10% ছাড় দিয়ে বিক্রয় মূল্য আমরা পেলাম। আচ্ছা, বিক্রয় মূল্য পেলাম, তাহলে এবার কি ছাড় দিয়ে 8% লাভ করে বলেছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 108 হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 432 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য যদি 108 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 1 হলে কত? বিক্রয় মূল্য 432 হলে কত? কাটাকাটি করো। সাতাশ দিয়ে যাবে 108, 4, তাহলে 4 100 400। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি। ওকে, তাহলে সে শতকরা কত লাভ করবে বলেছে। তাহলে এই যে তোমার বিক্রয় মূল্য 432 টাকা, ক্রয় মূল্য কত? 400 টাকা, তাহলে লাভটা কত? একেবারে বের করে নিচ্ছি। শতকরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই লাভটা হবে 400 টাকার উপরে ইন্টু 100 সমান 32/400। তাহলে কি বলেছে? ইন্টু 100। তোমরা এটাই করো, ক্যালকুলেশন করো কত হচ্ছে দেখো তো। ক্যালকুলেশন করে নিয়ে নিজে, তাহলে একটু প্র্যাকটিস হবে তোমাদের। করলে সবাই নিজে নিজে করো।
হয়েছে? এটা হবে তাহলে দেখো কি লিখেছি, রেডিওর বিক্রয় মূল্য পেয়েছি এখানে, রেডিওর এটা হবে ক্রয় মূল্য লিখতে হবে এখানে, ক্রয় মূল্য হলো এত, তাহলে লাভ কত? ধার্য মূল্য ছিল এত আর ক্রয় মূল্য পেয়েছি 400, তাহলে লাভ হচ্ছে 480 মাইনাস 400 বাই 400 টাকাতে সেটা লাভ ইন্টু 100, তাহলে হলো সমান 20%। তাহলে রেডিওর ধার্য মূল্য 480 টাকা, যদি দোকানদার 10% ছাড়ে বিক্রি করে তাহলে 8% লাভ করে, তাহলে দোকানদার যদি ছাড় না দেয় তাহলে শতকরা লাভ করে। ওকে, তাহলে রেডিওর বিক্রয় মূল্য আমরা পেলাম, বিক্রয় মূল্য যদি 10% ছাড় দেয় তাহলে কি হবে? 100 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 10, তাহলে ধার্য মূল্য যদি 1 হয় তাহলে 100 মাইনাস 10 বাই 100, ধার্য মূল্য যদি 480 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? এটা ক্যালকুলেশন করে আমরা 432 পেলাম। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার কি বলেছে? ছাড় দিয়ে 8% লাভ করে বলেছে। লাভ পেলে কি হবে? বিক্রয় মূল্য 100 টা 8 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে কত? বিক্রয় মূল্য 432 হলে কত? তাহলে লাভ ক্রয় মূল্য পেয়ে গেলাম 400 টাকা। এবার বলেছে যদি দোকানদার ছাড় না দেয়, ছাড় না দিলে কি হবে? সে ধার্য মূল্যে বিক্রি করবে। ধার্য মূল্য কত ছিল? 480 টাকা। 480 টাকা ধার্য মূল্য ছিল, তাহলে সে 480 টাকায় ছাড় না দেয় তাহলে বিক্রি করবে 480 টাকা, তাহলে লাভ কত হবে? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা আর ও বিনা ডিসকাউন্টে বিক্রি করেছে 480 টাকা, তাহলে 480 মাইনাস 400 এটা লাভ। কোন টাকায় লাভ? কেনা দামের উপর লাভ। কেনা দাম কত? 400, এই লাভটা হলো ইন্টু 100, তাহলে শতকরা বেরিয়ে গেল, তাহলে আমরা শতকরা এখানে পেলাম 20%। ওকে, সবাই বুঝতে পেরেছেন? না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো তাহলে পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 11 নম্বরটা কি বলছে? একটি ঘড়ির ধার্য মূল্য হচ্ছে 3200 টাকা, এটি দুবার ছাড় দেওয়ার পরে 2448 টাকায় বিক্রি হয়। যদি প্রথম ছাড় 10% হয় তাহলে দ্বিতীয় ছাড় কত? একটা ঘড়ির ধার্য মূল্য দেওয়া আছে, মানে দেখো কি বলছে, একটি ঘড়ির ধার্য মূল্য হচ্ছে 3200 টাকা, এটি পরপর দুবার ছাড় দেওয়ার পরে 2448 টাকায় বিক্রি হয়। যদি প্রথম ছাড় 10% হয় তাহলে দ্বিতীয় ছাড় কত? ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্যের উপরে পরপর দুবার ছাড় দিয়েছে, পরপর দুবার ছাড় দেওয়ার পরে ওর দাম হয়েছে কত? 2448 টাকা, পরপর দুবার ছাড় দেওয়ার পরে। যদি প্রথম ছাড় 10% হয় তাহলে দ্বিতীয় ছাড় কত? তাহলে আমরা বলতে পারি প্রথমবার ছাড়ের পর ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? যদি 100 টাকা ধার্য মূল্য হয়, 10% ছাড় হয়, তাহলে কত বিক্রয় মূল্য? নিচে 100 আর উপরে 10% ছাড়, মানে 100 মাইনাস 10, এটা হলো প্রথম ছাড়। তাহলে 3200 টাকা কত হয়? ইন্টু 3200, তাহলে 3200 ইন্টু 90 ইন্টু 100 সমান কত হলো? 9 2 18 1 2880 টাকা প্রথম ছাড়ের পর। প্রথম ছাড়ের পরে এর বিক্রয় মূল্য কত হলো? ঘড়িটি 2880 টাকা হলো প্রথম ছাড়ের পর। এবার বলেছে দুবার ছাড় দিয়েছে, মানে প্রথমবার ছাড়ের পরে 2880 টাকা দাম হলো, দিয়ে আবার আরেকবার ছাড় দিয়েছে, দ্বিতীয়বার ছাড় দিয়েছে। দ্বিতীয়বার ছাড় দেওয়ার পরে কত টাকা হয়েছে? সেটা 2448 টাকা হয়েছে। তাহলে দ্বিতীয় ছাড় কত সেটা বার করতে হবে। ধরি দ্বিতীয় ছাড়, ধরি
দ্বিতীয়বার ছাড় দেওয়া হয়েছে সমান R%। তাহলে দ্বিতীয়বার ছাড় যদি R হয় তাহলে দ্বিতীয়বার ছাড়ের পরে কত দাম হবে? অতএব দ্বিতীয়বার ছাড় দেওয়ার পর ঘড়িটির দাম সমান কত? যদি 100 টাকা ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস আর দ্বিতীয়বার ছাড়ের পরে, তাহলে একে কত? 1 টাকা হলে 100 মাইনাস আর বাই 100 ইন্টু 2880 হলো কত? 2880 ইন্টু 100 মাইনাস আর বাই 100। এটা দ্বিতীয়বার ছাড়ের পরে এই দামটা হলো। তাহলে এই দামটা শর্তানুসারে কত? 2448 টাকা বলেছে। দ্বিতীয়বার ছাড়ের পরে ঘড়িটির দাম দাঁড়াবে 2448 টাকা। তাহলে দ্বিতীয়বার ছাড় দেওয়ার পরে ঘড়িটির দাম কোনটা? এটা হচ্ছে ঘড়িটির দাম। তাহলে শর্তানুসারে কত? 2880 ইন্টু 100 মাইনাস আর বাই 100, এটা সমান কত? 2448 টাকা। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, তোমরা ক্যালকুলেশন করে দেখি পারো কিনা। ক্যালকুলেশন করো, বা একটা শূন্য কেটে যাবে। তাহলে 100 মাইনাস আর সমান 2448 ইন্টু 10 বাই 288। তাহলে এটা 24 দিয়ে কাটলে কত হয়? 102। তাহলে হচ্ছে 1020 বাই 12, বা আর সমান কত? 100 মাইনাস 1020 বাই 12 সমান 1200 মাইনাস 1020 বাই 12। তারপর কথায় ক্যালকুলেশন করো নিজে নিজে। তাহলে এটা হচ্ছে কত? 180 বাই 12 সমান তাহলে 15%। তাহলে অঙ্কটা বোঝা হলো তোমাদের? কে বুঝতে পারোনি কমেন্ট বক্সে কমেন্ট করো। কে বুঝতে পারোনি কমেন্ট বক্সে কমেন্ট করো। ঘড়ির ধার্য মূল্য দেওয়া আছে এবং এই ঘড়িটির উপরে পরপর দুবার কি বসিয়েছে? ছাড় বসিয়েছে। তাহলে দুবার ছাড়ের পরেও দাম কত হয়েছে? 2448 টাকা এটা দাম হয়েছে। এবার বলেছে প্রথম ছাড় যদি 10% হয় তাহলে দ্বিতীয় ছাড়টা কত? তাহলে প্রথম ছাড় 10% বলেছে, তাহলে প্রথম ছাড়ের পরে ধার্য মূল্যের উপরে 10% বসেছে, তাহলে তো বিক্রয় মূল্য কত হবে? 10 মাইনাস 10 বাই 100 ইন্টু 3200। কারণ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 10, 100 মাইনাস 10, তাহলে ধার্য মূল্য 1 টাকা হলে কত? ধার্য মূল্য 3200 টাকা হলে কত? ক্যালকুলেশন করে কত পেলাম? 2880 টাকা পেলাম ক্যালকুলেশন করে। এবার বলেছে কি এই 2880 এর উপরে আবার ট্যাক্স বসিয়েছে। সেই ট্যাক্স ছাড় দিয়েছে। ছাড়টা ধরে নিলাম R%। তাহলে R% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য কত হবে? দ্বিতীয়বার ছাড় দেওয়ার পর দাম হচ্ছে 100 মাইনাস আর বাই 100 ইন্টু 2880। এটা দ্বিতীয়বার ছাড়ের পরে এই দামটা হচ্ছে। এবার এই দামটা সমান কত? 2448 টাকা। তাহলে শর্তানুসারে দিস সমান 2448 দিয়ে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? কত? 15। তাহলে দ্বিতীয় ডিসকাউন্টের হার কত? 15%। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার পরের অঙ্কতে যাওয়া যাক। দেখো 12 নম্বরটা কি বলছে? 12 নম্বরটা কি বলছে দেখো, এক পোশাক বিক্রেতা প্রত্যেক পোশাকের উপরে বিক্রি করার সময় 25% ছাড় দেয়। যদি এক ক্রেতা মোট 400 টাকা ছাড় নেয় তাহলে
তাকে 320 টাকা দামের কতগুলি পোশাক কিনতে হবে। এক পোশাক বিক্রেতা পোশাকের উপরে বিক্রি করার সময় 25% ছাড় দিচ্ছে। তাহলে তারপর কি করলো, এক ক্রেতা মোট 400 টাকা ছাড় পেল। তাহলে 400 টাকা ছাড় পেলে তাকে 320 টাকা দামের জামা কতগুলি নিতে হবে, এটা হচ্ছে অঙ্কটা, এটা হচ্ছে বক্তব্য। তাহলে শেষ লাইনে কি বলেছে দেখো, 320 টাকা মূল্যের কতগুলি জামা নিতে হবে বা পোশাক নিতে হবে। তাহলে 320 টাকাটা কি করা আছে, ওর মার্ক প্রাইস অর্থাৎ প্রিন্টেড প্রাইস, অর্থাৎ সেই পোশাকের খামের বাইরে, সেটা কভারের বাইরে সেটা সাজানো আছে 320 টাকা মূল্য। তাহলে সে 320 টাকা মূল্যের কতগুলি পোশাক নিতে হবে যাতে তার মোট যে ছাড় পায় সেই ছাড়ের টাকাটা কত হয়, 400 টাকা। তাহলে 320 টাকাটা আমি বলতে পারি যে পোশাকের প্রত্যেকটা পোশাকের ধার্য মূল্য, কারণ প্রিন্টেড ওখানে দেওয়া আছে 320 টাকা। তাহলে পোশাকের ধার্য মূল্য পেলাম, পোশাকের ধার্য মূল্য 320 টাকা। এবার এই ধার্য মূল্যের উপরে ছাড় কত দিয়েছে, 25%। তাহলে প্রত্যেক পোশাকে ছাড় সমান 320 গুণিত 25/100 সমান 80 টাকা। এই 80 টাকাটা কি, এই 80 টাকাটা হচ্ছে ছাড়, প্রত্যেকটা পোশাকে ছাড়, মানে 25% ছাড় দেয় বিক্রেতা, আর 320 টাকায় কে নিচ্ছে, ক্রেতা। তাহলে 320 টাকায় নিয়ে নিচ্ছে, তাহলে 320 টাকায় কত টাকা ছাড় আছে প্রত্যেক পোশাকে। তাহলে প্রত্যেক পোশাকের উপরে 25% ছাড় আছে। তাহলে একটা পোশাকে ছাড় কত, 320 ইন্টু 25/100, তাহলে 80 টাকা, একটা পোশাকে 80 টাকা ছাড় দিচ্ছে। তাহলে এবার কি বলেছে, ওই ক্রেতা সে টোটাল 400 টাকা ছাড় নেবে। একটা পোশাকে 80 টাকা দিতে হয়, তাহলে 400 টাকা কটা পোশাক নিতে হবে, মুখে মুখে পাওয়া যাচ্ছে 5টা। অতএব পোশাকের সংখ্যা সমান টোটাল 400 টাকা হচ্ছে কি, টোটাল ছাড় নিয়েছে ও, এক একটা পোশাকে ছাড় কত, 80 টাকা। তাহলে পোশাকের সংখ্যা সমান 5। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। এবার 13 নম্বরটা কি বলছে দেখো, একজন বিক্রেতা প্রতিটি নোটবুক 457 টাকায় বিক্রি করে 4% কমিশন আয় করে এবং 80 টাকায় প্রতিটি পেন্সিল বক্স বিক্রি করে 20% কমিশন আয় করে। তাহলে বিক্রেতা 2 সপ্তাহে কত আয় করবে যদি সে 10টি নোটবুক এবং 6টি পেন্সিল একদিনে বিক্রি করে। তাহলে মোটের উপর যেটা দাঁড়ালো, ওই বিক্রেতা একদিনে 10টা নোটবুক বিক্রি করে এবং 6টা পেন্সিল বিক্রি করে। একটা নোটবুকে সে কততে বিক্রি করে, 457 টাকায় দিয়ে, তারপর 4% কমিশন ইনকাম করে। আর একটা পেন্সিল বক্স 80 টাকায় বেচে সে 20% কমিশন কি করে, আয় করে। তাহলে বলছে এক সপ্তাহে কত আয় করবে। তাহলে প্রথমে আমরা একদিনে আয়টা তো পাবো, একদিনে আয় করে কি করে পাবো, একদিনে সে 10টা নোটবুক 6টা পেন্সিল কি করে, বিক্রি করে। তাহলে 10টা, একটা নোটবুকের 4% যদি কমিশন হয়, তাহলে 10টা নোটবুকে কত বের করবো। আর একটা পেন্সিল বক্সে যদি 20% কমিশন আয় হয়, তাহলে 6টা পেন্সিলে কত হচ্ছে সেটা বার করবো, দুটো কমিশনকে যোগ করবো। তাহলে দুটো কমিশন একদিনে হচ্ছে, তাহলে এক সপ্তাহে মানে 14 দিনে কত ইনকাম করছে সেটা কি হবে, বেরিয়ে যাবে। দেখো করা যাক অঙ্কটা। একটি নোটবুকে কমিশন একটা নোটবুকে কমিশন কত, 457 ইন্টু 4/100 সমান কত টাকা হচ্ছে,
4 7 28, 2 2 18। তাহলে কত হলো? 18 টাকা 28 পয়সা। এটা একটা নোটবুকে করে। এবার একটা পেন্সিল বক্সে কত করে? একটা পেন্সিল বক্সে কমিশন হচ্ছে কত? 80 ইন্টু 20/100। তাহলে কত? 16 টাকা। হলো? তাহলে এবার একটা নোটবুকে কমিশন পেয়ে গেছি, তাহলে 10টা নোটবুকে কত? আচ্ছা, এখানে একবারে বের করে নাও। একটি নোটবুক হলে 10টা নোটবুকে কমিশন কত? 20 ইন্টু 10 এত টাকা সমান 182 টাকা। আচ্ছা, একটা পেন্সিল বক্সে কমিশন কত? 80 ইন্টু 20/100 সমান কত? 80 টাকা একটা পেন্সিল বক্স বেচেছে, 20% কমিশন, তাহলে হলো 16 টাকা। তাহলে 6টি পেন্সিল বক্সের কমিশন কত? 96 টাকা। তাহলে 10টি নোটবুকের কমিশন পেয়েছে 182.80, আর 10টি পেন্সিল বক্সের কমিশন কত পেয়েছে? 96। তাহলে মোট কমিশন, একদিনে মোট কমিশন, এই 10টি নোটবুক ও 6টি পেন্সিল তো একদিনে বিক্রি করে, তাহলে একদিনে মোট কমিশন কত? একদিনে মোট কমিশন সমান 182.80 প্লাস 96 টাকা সমান কত হবে? এদিকে 80 8 278 টাকা 80 পয়সা। 278 টাকা 80 পয়সা একদিনে মোট কমিশন। তাহলে একদিনের কমিশন যদি আমি পেয়ে যাই, তাহলে 2 সপ্তাহ 14 দিনের কমিশন কত? 14 দিনের মোট কমিশন 8 ইন্টু 14 টাকা সমান, এটা তোমরা গুণ করো কত হচ্ছে। এটা গুণ করে কত হচ্ছে দেখো, তোমরা নিজে নিজে গুণ করে নেবে, এটা খুব একটা কঠিন নয়, গুণ করে যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট অঙ্কতে যাবে। দেখো 16 অঙ্কটা কি বলছে, যদি কোনো জিনিসের দাম 30% বাড়িয়ে তার উপরে পরপর দুবার 10% করে ছাড় দেওয়া হয়, তাহলে জিনিসটির শেষ দাম কত? কি বলেছে, কোন একটা জিনিসের দাম 30% বাড়িয়ে তারপরে কি করা হলো, তারপরে পরপর দুবার ছাড় দেওয়া হলো 10% করে, তাহলে বলছে ওর শেষ দাম কত হবে। আমরা এই ধরনের অঙ্ক তোমার আগেই করেছি, তোমরা একটু মনে করলে দেখতে পাবে। এর আগে তোমাদের একটা ফর্মুলা লিখিয়েছিলাম, যে পরপর দুবার যদি ছাড়ের কথা বলে তাহলে কিভাবে লিখতে হয়। পরপর ছাড়ের কথা বললে কিভাবে লিখতে হয় বলো। আচ্ছা, তোমাদের অঙ্কটা করে দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে বলে যে ছাড় দেওয়া হয়, তাহলে ছাড়টা কোন দামের উপর হয়? ছাড় সবসময় কোন কোন দামের উপরে হয় বলো। এটা তোমরা মুখস্থ রাখবে যে ছাড় সবসময় কি হয়, ধার্য মূল্যের উপরে হয়। সবসময় কি হয়, ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয়। কিন্তু এখানে ধার্য মূল্য কত হবে? যদি কোনো জিনিসের দাম 30% বাড়িয়ে, তার মানে তার যে কেনা দামটা, কস্ট প্রাইস যেটা বলছে, সেটার উপরে 30% বাড়িয়ে ধার্য মূল্য করা আছে।
তাহলে কত হবে? অতএব জিনিসটির ধার্য মূল্য সমান কত হবে বলো? কে বলতে পারে? কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটু দেখে নিই তোমরা কেমন প্র্যাকটিস করেছো, কেমন বুঝেছো। তোমরা কেমন প্র্যাকটিস করেছো একটু দেখে নিই, কমেন্ট বক্সে কমেন্ট করো। হ্যাঁ, ঠিকই বলেছো, জিনিসটির ধার্য মূল্য কত হবে? আচ্ছা, প্রথমে এক কাজ করো, জিনিসটির ক্রয় মূল্য ধরে নাও। ক্রয় মূল্য সমান এক্স। অতএব জিনিসটির ধার্য মূল্য কত হবে? 30% বাড়িয়ে বলেছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত? 100 প্লাস 30, তাহলে x টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য x ইন্টু দিস 130 x বাই 100 সমান 13x বাই 10। এটা হয়ে গেল ধার্য মূল্য। এবারে ধার্য মূল্যের উপরে দুবার কি হয়েছে? পরপর দুবার তোমাদের কি ছাড় দিয়েছে। তাহলে বলেছে যে সব শেষে তোমাদের দামটা কত হবে। তাহলে পরপর দুবার যদি হয় তাহলে আমরা জানি কি, আচ্ছা তাহলে পরপর দুবার ছাড় দিলে হবে তাহলে ছাড়টা কার উপর দিয়েছে? এই ধার্য মূল্যের উপর ছাড়টা দিয়েছে। তাহলে 13x বাই 10 ইন্টু আচ্ছা প্রথমবার ছাড় দিলে কত হবে? 100 মাইনাস 10 বাই 100। প্রথমবার ছাড় দিলে 10% ছাড় দিয়েছে, তার মানে কি ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 10, 10% ছাড়। ধার্য মূল্য যদি 100 হয় তাহলে পরপর দুবার ছাড় দিলে দাম কত হবে? 100 মাইনাস 10 বাই 100। এটা প্রথমবার ছাড়, আর দ্বিতীয়বার ছাড় দিলে আবার 100 মাইনাস 10 বাই 100। এই পরপর দুটো ছাড় কার উপরে হবে? এই পরপর দুটো ছাড় হবে ধার্য মূল্যের উপরে, তার মানে 13x বাই 10। তাহলে 13x বাই 10 এই ধার্য মূল্যের উপরে পরপর দুবার ছাড় হয়েছে। দুবার ছাড় হয় কত? এই টাকাটা হচ্ছে এই পুরো টাকাটা। তাহলে এটা কত হচ্ছে? 13x বাই 10 ইন্টু 90 বাই 100 ইন্টু 90 বাই 100। এটা এবার গুণ করতে হবে। তোমরা গুণ করো দেখি কত হচ্ছে তোমাদের, গুণ করো। গুণ করো সকলে। গুণ করলে কত হবে? 9 9, আচ্ছা দুটো শূন্য কেটে গেল, তাহলে 81 ইন্টু 13। তাহলে 1053 x বাই তাহলে 1000 তোমাদের কত হলো কমেন্ট বক্সে কমেন্ট করো। 1053 x বাই 1000 এটা হয়েছে কি?
তাহলে 1053 x বাই 1000। তাহলে এটা আমরা কি পেলাম, পরপর দুবার ছাড় দেওয়ার পরে দাম পেলাম, পরপর দুবার ছাড় দেওয়ার পরে এই দাম পেলাম। তাহলে লাভ কত হবে? অতএব শতকরা লাভ সমান 1053 বাই 1000 x মাইনাস x বাই, কারণ কি ক্রয় মূল্য আমরা x বলেছি, তাহলে বিক্রয় মূল্য শেষে যদি এটা হয় আর ক্রয় মূল্য যদি x হয় তাহলে লাভ কত? দিস মাইনাস x, এই লাভটা কার উপরে হয়েছে? x এর উপরে ইনটু 117 পেয়ে গেলাম। তাহলে হচ্ছে 53 x বাই 1000 ইনটু 1 বাই x ইনটু 1000 সমান 53%। তোমাদের কথা হয়েছে দেখো। তাহলে এটা কত হবে? ক্যালকুলেশন হলো তোমাদের হয়েছে? এটা হবে নিচে, আচ্ছা 1000, তাহলে নিচে একটা শূন্য হবে 5.3%। ওকে, হয়ে গেল। পরপর দুবার ছাড় দিয়েছে, তাহলে ক্রয় মূল্য ধরলাম, দিয়ে ধার্য মূল্য বার করলাম, ধার্য মূল্যের উপরে পরপর দুবার 10% করে ছাড় হলো, দিয়ে আমরা শেষ দামটা পেলাম। এবার শেষ দামটা এটা, আর ক্রয় মূল্য x, তাহলে লাভ কত? দিস মাইনাস x, এটা লাভ, এটা কোন টাকার উপর লাভ? কেনা দামের উপরে, তাহলে x এর উপর লাভ হতে, তাহলে 100 তে কত? 5.3%। ওকে, আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা আরো আসছি কিছু নতুন ভিডিও নিয়ে। ওকে, সবাই ভালো থেকো, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।